হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমার আমি তালের সরু চাকরি দেখাচ্ছি। তো কীভাবে দেখাই তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি 1 কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। 1 কাপ চিনি একদম মিক্সিতে গুঁড়ো করে নিয়ে সেই চিনিটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে এমনি চিনি না গুঁড়ো করেও দিতে পারো হাতে সময় থাকলে, কারণ আমার হাতে সময় কম ছিল তাই চিনিটা কম দিয়েছি। তো দেখো সামান্য মতো আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আর যেহেতু তাল দিয়ে সরু চাকলি করছি তাই কিন্তু একটু তালের কালভোগ বার করে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম, হাফ বাটির মতো দিয়ে দিচ্ছি। তো দেখো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগে থেকে জল দেবো না, এটা কিন্তু খুব বেশি মোটা গুললে হবে না বা খুব বেশি পাতলা গুললে হবে না, মাঝামাঝি গুলতে হবে। তো দেখো আমি 1 কাপের মতো নারকেল কোড়াও দিয়ে দিলাম। এতে কিন্তু আমি ময়দা দিচ্ছি না, কারণ সরু চাকরিতে কিন্তু ময়দাটা দেওয়া হয় না, তাই আমি ময়দাটা দিলাম না। তো দেখো খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু মিশ্রণটা আমি মেখে নিয়েছি চামচের সাহায্যে। এবার দেখো এটা খুব বেশি কিন্তু পাতলাও না বা খুব বেশি মোটা না, আমার সামান্য পরিমাণে একটু জল লেগেছিলো, তোমরা চাইলে দুধ দিয়েও গুলতে পারো। তো দেখো এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একে একে সরু চাকলিগুলোকে এপিট এপিট করে ভেজে নেব। তো দেখো গোলার মিশ্রণটা দেখতে পাচ্ছ, এর থেকে কিন্তু খুব বেশি মোটাও না আবার এর থেকেও পাতলা না, তাহলে কিন্তু একদম উঠবে না, এমন ঠিকঠাক করতে হবে। তো দেখো একটা হাতার মাপে কিন্তু এরকমভাবে করে নিতে হবে, মাপটা ঠিকঠাক রাখবে। এটা খুব বেশি মোটা খুব বেশি পাতলা করা একদমই যাবে না। তো দেখো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর সরু চালে কিন্তু উল্টায় না। তো দেখো 2 পিসটা আমার হয়ে গেছে। তো আমি একটা দেখো সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। তোমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ কোনো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে। এই সরু চাকলি কিন্তু গুড় দিয়েও খেতে পারো বা এমনিও কিন্তু শুধুও খাওয়া যেতে পারে, কারণ নারকেল চিনি সব কিছুই রয়েছে, তাই জন্য আলাদা করে কিন্তু আর তেমন কিছুই লাগবে না। এমনি গরম গরম কিন্তু শুধুও খাওয়া হয়ে যাবে। আর তোমরা কেউ চাইলে ঝোলা গুড় দিয়েও খেতে পারো। তো অবশ্যই একটা কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকবো। তো থ্যাংক ইউ।